আমরা এখানে উপস্থিত আছি আমাদের কালীগঞ্জের বিএমওই স্যার আছেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একজন ডক্টর নীলাঞ্জন উপস্থিত আছেন এবং যারা আমাকে আজকে সম্মান জানালেন সেই প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেকেই এসেছেন জেলা থেকে আমাদের ব্লকে, এবং সর্বোপরি আপনারা যারা সামনে বসে আছেন আমাদের হেলথ অর্গানাইজেশনের যারা দেখভাল করেন, সকলকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আপনারা জানেন যে আমার বাবা এই এলাকার এমএলএ ছিলেন এবং তিনি এই কালীগঞ্জকে নিয়ে সবসময় চাইতেন কালীগঞ্জের কাজ করতে। শিক্ষা নিয়ে তিনি খুব ভাবতেন, সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য তার একটা প্রায়োরিটি লিস্টে থাকতো। আমি জানতে পারলাম যে এই কালীগঞ্জের হসপিটালও তিনি মনে একটা বিল্ডিং করে দিয়েছেন এবং সবসময় তিনি আলোচনা করতেন যে যে জায়গায় আমরা পিছিয়ে পড়ছি সেই জায়গাগুলোর যাতে উন্নয়ন হয় এবং সেই জায়গাগুলো যাতে আমরা ঠিকঠাক করে এগোতে পারি, সেগুলো তিনি কলকাতায় গিয়ে সবসময় দপ্তরের সাথে আলোচনা করতেন। আমি যখন নির্বাচনী প্রক্রিয়ায় বেরোলাম, জায়গায় জায়গায় গেছি, তো বিভিন্ন অঞ্চলে গেছি, যে সমস্যাগুলো আমার হেলথ রিলেটেড চোখে পড়লো, সেটা তার মধ্যে একটা মূল যেটা সমস্যা সেটা হচ্ছে প্রত্যেকটা হসপিটালেই যে পরিমাণ ডক্টরের থাকা উচিত, সেই ডক্টরের যে সংখ্যা হওয়া উচিত সেই সংখ্যাটা কোনোভাবে কালীগঞ্জে সম্পূর্ণ হচ্ছে না। তো ডক্টরের সংখ্যা বাড়ানো আমাদের যাতে হয় সেটা একটা লক্ষ্য আর কি, যত তাড়াতাড়ি সম্ভব সেই শূন্যস্থান পূরণ করা। আমি কলকাতায় গেছিলাম যখন আমার যেদিন ছিল, আমি যেদিন শপথ নিলাম, প্রচুর মন্ত্রীরা এসেছিলেন। আমি কিন্তু এই সমস্যাটার কথাটা তুলে ধরেছি যে আমি আপনাদের দপ্তরে যাব, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো, জানিয়ে রেখেছি। আমার খুব মনে হয় একটা 24 ঘন্টার এমার্জেন্সি সার্ভিস যদি আমরা হসপিটালে করতে পারি, এগুলো হয়তো সময় নেবে, কিন্তু যে কোনো জিনিসের ইমপ্লিমেন্টেশনে প্রথমে সেই চিন্তাটা থাকা দরকার আর কি কি আমাদের করলে সমগ্র কালীগঞ্জবাসীর উপকার হয়, সেই চিন্তা ভাবনাটা ভাবতে শুরু করাটা আগে খুব দরকার, তারপর সেটা ইমপ্লিমেন্টেশন হয়। তো সেটা করতে পারলে আমার মনে হয় ভালো হবে। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যখন তাদেরকে রেফার করা হয়, কৃষ্ণনগর যেতে যেতে আমরা প্রচুর প্রাণ হারিয়ে ফেলি। কিছুদিন আগে আমরা পানিঘাটা হসপিটালেও দেখলাম প্রাণ হারিয়ে ফেললাম জাস্ট ডক্টর ছিল না বলে। তো এই সমস্ত খামতিগুলো আমাদের পূরণ করতে হবে। প্রচুর অঞ্চলে আমাদের বলেছিল মহিলাদের জন্য একটা যদি কোনো ব্যবস্থা করা হয়, কিছু মহিলা যারা ধরুন গর্ভবতী হয়, এমার্জেন্সি চিকিৎসা দরকার পড়ে, সেই ধরনের যদি একটা ইউনিট আমরা ব্লকে খোলার চেষ্টা করতে পারি। এগুলো সময় নেবে, সময় সাপেক্ষ, কিন্তু সবাই মিলে আপনারা যদি এরকম এগিয়ে আসেন এবং যে জিনিসগুলো আমাদের খামতি আছে সেগুলো যদি আমরা জানতে পারি, ভাবতে শুরু করি, আমার মনে হয় আমরা সবাই মিলে চেষ্টা করলে সেই কাজগুলো পূরণ করতে পারবো। আমি আমাদের প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশনের যিনি এসেছেন ওনাকে অলরেডি রিকোয়েস্ট করেছি যে আপনাদের মিটিংগুলো আমাকে অবশ্যই জানাবেন, এবং আপনারা যারা মাঠে ঘাটে নেমে কাজ করছেন আপনাদেরও তো চাওয়া পাওয়া থাকতে পারে, আপনারা অসুবিধার সম্মুখীন হতে পারেন, কি অসুবিধা ফেস করছেন, কিভাবে আমরা সেগুলো সমাধান করতে পারি, সেগুলো আমাদের মিলিতভাবে একটা কাজ করতে হবে। সেই কাজ আমি আপনাদের সাথে করতে চাই এবং আমি বিএমওই সাহেবের সাথে অবশ্যই বসবো, কিভাবে আপনাদের সাথে আমার যোগাযোগটা হতে পারে সেগুলো চেষ্টা করব। তো আসুন সবাই মিলে চেষ্টা করি যাতে আমি যেহেতু কালীগঞ্জের দায়িত্ব ভারপ্রাপ্ত হয়েছি, আমি কালীগঞ্জকে নিয়ে এখন ভাববো। তো আসুন আমরা মিলিতভাবে, একা করা কিছু সম্ভব নয়, আপনারা অসুবিধা নিয়ে আসবেন, সমাধান জানাবেন এবং সেই সমাধানটা যাতে ইমপ্লিমেন্টেড হয় সেটা আমি ওপরে নিয়ে গিয়ে আলোচনা করে সেটা সমাধানের চেষ্টা করব। আরও একবার অনেক অনেক ধন্যবাদ। এটা শুরু, এরপর আমরা অনেক মিটিংয়ে আপনাদের সাথে দেখা হবে এবং সেই